আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব সূরা বাকারার আয়াত নাম্বার 12 ও 13। এই আয়াত দুটিতে মহান আল্লাহ এমন কিছু মানুষের কথা বলেছেন যারা নিজেদের সঠিক মনে করে, অথচ তারা ফ্যাসাদ সৃষ্টিকারী। আসুন মনোযোগ দিয়ে শুনি আর আয়াতের গভীরতা উপলব্ধি করি। আলা 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 কথাটির অর্থ হলো সাবধান বা জেনে রাখো। তোমরা যতই চালাকি করো না কেন, ইন্নাহুম নিশ্চয় তারা, আল্লাহ বলছেন নিশ্চয় তারা, হুম আবার হুম মানে তারা, আল মুফসিদুন, আরে তারাই তো আসল ফ্যাসাদ সৃষ্টিকারী। দে আর দ্য অরিজিনাল ট্রাবল মেকার্স, ওরাই আসল ফ্যাসাদ সৃষ্টিকারী। ওরা মুখে মুখে বলে আমরা কোনো ফ্যাসাদ করি না, আমরাই এই দুনিয়ায় প্রপার ডিসিপ্লিন মেনটেন করি, কিন্তু আসলে ওরা ডিসিপ্লিন মেনটেন করে না। ওরাই অনিষ্ট করে, ওরাই মানুষকে কষ্ট দেয়, ওরাই এই পৃথিবীর বুকে ফ্যাসাদ সৃষ্টি করে, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ বলছেন ওয়া লাকিন, যেমন হিন্দি ভাষায় লেকিন কিয়া, আমরা এরকম লেকিন বলি, এই লেকিনই আরবি ভাষায় লাকিন। লাকিন মানে কিন্তু, যাই হোক, লাকিন লাকিন মানে কিন্তু। আল্লাহ বলছেন কিন্তু লা লা মানে না, না কি ইয়াস অরুণ, এখানে ইয়া আছে আর শেষে উনা আছে। এখানে ইয়া মানে হলো সে, আর যখন ইয়ার সাথে উনা যুক্ত হবে তখন কি হবে, প্লুরাল হয়ে যাবে, তারা হয়ে যাবে। তাহলে কি হলো, এখানে ভাই মূল শব্দ হলো সাআর। সাআর মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। আসলে ওরা বুঝতেছে না। জি বন্ধুগণ, এবার দেখুন মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা, এবং যখন, ওয়া মানে এবং, ইযা মানে যখন, ওয়া ইযা এবং যখন, বা আর যখন, অ্যান্ড হোয়েন, কিলা, এই যে কিলা কথাটি কোথা থেকে আসছে, কিলা কথাটার মূল ভার্ব ছিল কলা। কলা মানে সে বলেছে, আর এখানে শব্দটির প্যাসিভ ভয়েস হয়েছে কিলা, মানে বলা হয়, মানে বলা হয়, কিলা। মনে রাখবেন, প্যাসিভ ভয়েস করতে হলে যদি 2 অক্ষর বিশিষ্ট ভার্ব হয় তখন প্রথম অক্ষরের নিচে জের দিতে হয়, প্রথমটির নিচে জাস্ট জের দিলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আর যদি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব হয় তাহলে প্রথম অক্ষরের উপরে পেশ দিতে হবে, পরেরটা নিচে জের দিতে হবে, তাহলেই ভার্বটি প্যাসিভ ভয়েস হয়ে যায়। এটাই প্যাসিভ ভয়েসের নিয়ম। যাই হোক, ওয়া ইযা কিলা, যখন তাদেরকে বলা হয়, যখন বলা হয়, লাহুম মানে তাদেরকে, এখানে হুম কিন্তু প্যাসিভ ভয়েস, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য, লাহুম তাদের জন্য, তোমাদের জন্য, লাকুম আমাদের জন্য, লানা। দেখছেন বন্ধুগণ, এই যে লাহুম, লা এবং হুম একসাথে হয়ে গেছে তাদেরকে, যখন তাদেরকে বলা হয় আমিনু, আমিনু, দেখেন ভাই এখানে অর্ডার করা হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আমানু ইমান আনো, কামা, কামা মানে অ্যাজ লাইক, যেমন এখানে কা বা কামা। দেখেন ভাই, ফাসালা কালবি, কা মানে যেমন বা কামা মানেও যেমন, কামা যেমন, আমানা ইমান এনেছে, আন্নাস মানুষ, ওদেরকে আল্লাহ বলছেন যে তোমরা ইমান আনো, যেমন ইমান এনেছে এই মানুষগুলো তাদের মতোই তোমরা ইমান আনো। তোমরা ইমান আনবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সত্য কথা বলবে, সবার সাথে উত্তম আচরণ করবে, এইভাবে ইমান আনো। আর তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে তা অস্বীকার করো আর বলো আমরাই দুনিয়ায় ডিসিপ্লিন মেনটেন করি। যাই হোক, কলু তারা বলে, ওই ফ্যাসাদ সৃষ্টিকারী মুনাফিক বলে, কি বলে, আনুমিনু, আনুমিনু। ভাই এই যে দেখেন এই হামজা জবর আ কী করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। শব্দের পূর্বে হামজা জবর আ মানে এখানে অর্থ হলো কি। তাহলে কি বলে তারা, শ্যাল উই বিলিভ, কামা, কামা মানে যেমন বা অ্যাজ লাইক, আমানা ইমান এনেছে, আমানা মানে হলো ইমান এনেছে। কারা ইমান এনেছে, আর সুফাহাউ,
এই সুফাহা কথাটির অর্থ হলো নির্বোধ বা বোকা, ফুল। ফুল তারা বলে যে আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনবো নাকি? আলা, সাবধান, সাবধান, ইন্নাহুম, ইন্নাহুম, নিশ্চয় তারা, নিশ্চয় তারা, হুম, তারাই, সুফাহাউ, আসলে ওরাই বোকা, যারা প্রকৃত ইমানদারদের বোকা মনে করে আর বলে বোকার মতো ঈমান আনবো নাকি। ওরা ঈমান আনছে শুধু এ কারণেই যে তারা বোকা। শীতের রাতে সালাতে যায়, তীব্র তাপদাহের মধ্যে রমজান মাসে রোজা রাখে, সুদ খেতে পারে না, মদ খেতে পারে না, কত বন্দিদশার মধ্যে ওরা আছে। অবর্ণনীয় কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মতো তাদের অবস্থা। আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন সাবধান, সাবধান, ওরা মোটেও বোকা না, বোকা তোমরাই। যারা এইসব অজুহাত দেখায় আর দুনিয়ার নেশায় পাগল, তারাই সুফাহাউ, বোকা। ওয়া লাকিন, আবার লাকিন, লাকিন মানে কি? কিন্তু, কিন্তু লা, না, ইয়ালামুন, আসলে কিন্তু ওরা বুঝতে পারছে না, ওরা বুঝে না, ওরা জানে না যে ওরাই বোকা। আলহামদুলিল্লাহ, সূরা বাকারার 12-13 নম্বর আয়াত আমাদের অহংকার পরিত্যাগ করে সৎ পথে চলার পরামর্শ দেয়, আমাদের এমন এক সত্যের মুখোমুখি করে যা আমাদের আত্মাকে জাগ্রত করে। হে আল্লাহ, আমাদের অন্তরে সত্যের আলো জ্বালিয়ে দিন, আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসবো আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।